আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বার্মিজ মশলা আচার। তো চলেন আমের বার্মিজ আচারটা দেখে আসি। তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে ছিলে আমি চিকন চিকন করে কেটে নিব। অত আবার চিকন করে কাটা যাবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীরকম করে কেটে নিয়েছি। সবগুলো আমকে কেটে এখন পানি দিয়ে 2বার ওয়াশ করে এরপরে আবারও পানি দিয়ে এটাতে আমি এখন লবণ দিয়ে ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে 3 ঘন্টা। 3 ঘন্টার জন্য আমি এভাবে ঠিক লবণ দিয়ে ভিজিয়ে রেখে 3 ঘন্টা পর খুব ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে একদম শুকনা করে নিয়েছি। এক ফোঁটাও কিন্তু আমার আমের ভিতরে কোনো পানি নেই। 1.5 কেজির জন্য এখানে আমি 1 কেজি চিনি দিয়ে দিলাম। 1.5 কেজি আমের জন্য 1 কেজি চিনি কিন্তু যথেষ্ট। এখন চিনিটাকে একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে, আমার হাতে একটু সময় কম, যদি আপনাদের হাতে সময় থাকে তো চিনিটাকে এভাবে দিয়ে আপনারা ঘড়ি ধরে আধা ঘন্টার মতো রেখে দিবেন। চিনিটা গলে খুব সুন্দর পানি ছেড়ে দেবে। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, আধা ঘন্টা আমি রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে এখন আমি চুলার ভিতরে বসিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো এখন চিনিটাকে চুলা ধরিয়ে দিয়েছি, চুলার আঁচে চিনিটা গলে যাবে খুব সুন্দর করে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমের আচারে কিন্তু লবণ ব্যালেন্স আর চিনির ব্যালেন্সটা খুব ঠিক রাখতে হয়, তাহলেই আমের টেস্ট চলে আসে। তো দেখেন চুলার হিটে কিন্তু চিনিগুলো খুব সুন্দর গলে যাচ্ছে। ঠিক এইভাবে করে আপনাদের নাড়াচাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত না চিনি গলে ওয়েট করতে হবে। তো এই জন্য আপনাদের আমটা পোক্ত হতে হবে। যদি আমটা খুব নরম হয় তাহলে কিন্তু চিনি গলতে গলতে দেখা যাবে আম সিদ্ধ হয়ে যাবে। তো এর ভিতরে আমার খুব সুন্দর চিনিও গলে আসছে। এখন আমি দিয়ে দেব একটু আদা কুচি। এখানে 1 ইঞ্চির মতো আদা আমি কেটে জাস্ট চিকন চিকন করে কেটে দিলাম। এভাবে এই মশলা ভার্মিস আচারে আদা কুচির ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে চিনিটা গলে গেলে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার। তো আমার ভিনেগারটা অল্প ছিল, আর একটু ভিনেগার আমি দিয়ে দিব। এর ভিতরে কিন্তু আমও সিদ্ধ হয়ে গেছে, এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে আমের শিরাটাকে একটু ঘন করে নিতে হবে। এখন আমি আর একটু ভিনেগার দিয়ে দিলাম, তাহলে চিনির শিরাটা কিন্তু আর একটু পাতলা হয়ে গেল। এবং চুলার হিটটা বাড়িয়ে আমটাকে যেগুলো মনে হচ্ছে যে আর একটু সিদ্ধ হবে এগুলো আমি নিচের দিকে দিয়ে দেবো, আর যেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো উপরের দিকে থাকবে। এখানে আমি 2টা শুকনো মরিচ চিকন করে কেটে বিচি ফেলে দিয়ে দিলাম একদম লাস্ট পর্যায়ে। এখন একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি চিনির শিরাটাকে শুকিয়ে নিব। আম কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচ তাওয়াতে টেলে নিয়ে আমি পাটাতে বেটে নিয়েছি, যাতে হালকা একটু দানা দানা থাকে। এখানে যেহেতু এটা মশলা বার্মিস আচার, আমি 1.5 কেজিতে প্রায় 3 চামচ এই 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া আরবার চুলাতেও ফুটানো যাবে না, জাস্ট আর 2 মিনিট রেখে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলার হিটটাকে আমি অফ করে দিব, আর যে পাতলা শিরাটা আছে এই শিরাটাতে আমি সারা রাত রেখে দিব। তার পরের দিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমগুলো কিন্তু একেবারে শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে, আর একটুও আমার শিরা কোনো বেঁচে থাকেনি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো কাঁচা আমের মশলার ভার্মিস আচার? অবশ্যই আমের সিজনে একবার এই আচারটা খেয়ে দেখবেন, আপনাদের মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ।